আলহামদুলিল্লাহ, প্রশংসা গুণকীর্তন সেই মহান রবের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি সহ আপনাদেরকে মসজিদে সুস্থভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পথে যত অনুসারী রয়েছে সকলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হামদানাতের পর আমি আপনাদের সামনে মরণ একদিন আসবে এই শিরোনামে আমার ক্ষুদ্র মেধায় যতটুক পারি আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে সে তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নদীর স্রোত যেমন রক্ষা করা যায় না, ধারাবাহিকভাবে বইতে থাকে, মানুষের মৃত্যু যখন আসবে তখন তার বন্ধ করা যাবে না, সেখান থেকে আর রেহাই পাওয়া যাবে না, যেটা চিরন্তন সত্য। আমরা অনেকেই জানি, অনেকের জ্ঞান রয়েছে এ বিষয়ে। আল্লাহ তাআলা বলছেন, যার জীবন রয়েছে, যে পৃথিবীতে জীবন নিয়ে এসেছে, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। ছোট বড় যেই হোক না কেন, পৃথিবীতে আসার পরে এই পৃথিবী থেকে তাকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এটাই হলো চিরচারিত নিয়ম। যার জন্য দেখা যায় দাদা বেঁচে আছে কিন্তু নাতির লাশ কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। পিতা বেঁচে আছে, সন্তানের লাশ কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যায়। বড় ভাই বেঁচে আছে কিন্তু ছোট ভাইয়ের লাশ কবর পর্যন্ত নিয়ে যায়। পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। কার কখন ডাক আসবে তখন তাকে যাওয়া লাগবে। যেখানে আপনি থাকেন না কেন, আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে প্রথমে একটা হাদিস শোনাই। আমরা দুনিয়ার মোহ ব্যস্ত, অথচ এ দুনিয়া আমাদেরকে কিছুই দিবে না। এ সম্পর্কে বুখারীর 6514 নম্বর হাদিস, মুসলিমের 2960 নম্বর হাদিস এবং আধুনিক প্রকাশনীর 6064 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ফায়ারজু ইসনানে, এবং দুটা জিনিস ফিরে আসে। ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, এবং একটা জিনিস সে তার কবর পর্যন্ত থেকে যায়। ইয়াতবাহু আহলুহু, যে তিনটা জিনিস ও মৃত ব্যক্তিকে স্মরণ করে মৃত ব্যক্তির সাথে যায় কবর পর্যন্ত, তার প্রথমটি হচ্ছে আহলুহু, তার পরিবার, তার আত্মীয় স্বজন কবর পর্যন্ত তার সঙ্গে যায়। ও মালুহু, এবং তার অর্থ সম্পদ কবর পর্যন্ত যায়। ও আমালহু, এবং তার আমল কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ, অতঃপর ফিরে আসে, আহলুহু, তার আত্মীয় স্বজন, তার পরিবারবর্গ তার ফিরে আসে। ও মালুহু, তার অর্থ সম্পদ ফিরে আসে। ও ইয়াবকা আমালহু, এবং তার যে জিনিসটা কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে তার আমল। কিন্তু আমরা মানব জাতি, আমরা যেটাকে বেশি প্রাধান্য দিয়েছি সেটা হলো এই দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়েছি। যেটাকে আমরা অমূল্যায়ন করেছি সেটা হচ্ছে পরকালকে আমরা অমূল্যায়ন করেছি। কিন্তু আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে।
আমরা মানুষকে যখন কবরস্থ করছি, কবরে রাখছি, তখন ভাবছি হয়তোবা এই ভাই কবরে চলে যাচ্ছে, আমার মৃত্যু হবে না। আমরা অনেক আত্মীয় স্বজনকে কবরে রেখেছি, কিন্তু কখনো আমাদের মধ্যে এই কল্পনা হয় না যে মৃত্যু আমাদেরও হবে, আমাদেরকে এই কবরে যাওয়া লাগবে, এ চিন্তা আমাদের কখনো হয় না। আপনারা সমাজের সংখ্যায় কম, লোকজন কম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজান দিবে সেই কিন্তু আসছে আপনার 12টা প্রায় 26-এর দিকে। আমি আসি 12টা যখন 3 বাজে তখন আসছি, কিন্তু আপনাদের গেট বন্ধ, মানে কোনো মানুষ নেই। আজকে জুমার দিন, জুমার যে একটা ফজিলত রয়েছে, আমরা এই ফজিলত থেকে বঞ্চিত হয়েছি। এটা দুঃখের বিষয়। সংখ্যায় কত রয়েছেন এটা দেখার বিষয় না, কিন্তু আপনাদের উপস্থিতি 10 জন থাকলে 10 জনই মসজিদেও জুমার দিন যে আজানের পূর্বে আসবেন, সঠিক সময় আসবেন, আপনি যত আগে আসবেন আপনার যে ফজিলত রয়েছে এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সবচেয়ে দুঃখের বিষয় এখানে আমরা দুনিয়ার মোহনী ব্যস্ত রয়েছি, কিন্তু এই দুনিয়া আপনার অর্থ সম্পদ আত্মীয় স্বজন সকলকে আপনাকে ত্যাগ করবে, একমাত্র আপনার আমলটাই কিয়ামত পর্যন্ত আপনার আলো হয়ে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, মনের মধ্যে হতে পারে, আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন আবার জীবন দিলেন কেন, এর কারণটা কি? মনে অনেকে প্রশ্ন আসতে পারে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুলক অধ্যায় 67 নম্বর আয়াত 2 নম্বরে অধ্যায় 67 আয়াত 2 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমি যে এই যে মৃত্যু এবং জীবন দান করেছি এর কারণটাকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম কি হবে, এজন্য আমি মানুষের জীবন এবং মৃত্যু দান করেছি। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু দান করেছেন। দুনিয়ার অর্থ সম্পদ প্রতিযোগিতার জন্য আল্লাহ তাআলা জীবন দান করেননি। আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দা সে রিক্সা চালক হোক না কেন, সে যতই গরিব হোক না কেন, সে আমলের দিক থেকে আমার কাছে উত্তম কিনা আল্লাহ তাআলা এটা দেখবে। আপনি পার্থিব জীবনে আপনি যত অর্থ সম্পদ হন না কেন, অর্থ সম্পদের মালিক হন না কেন, আপনার এক কিয়ামতের দিন কবর এগুলো আর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই জন্য জীবন এবং মৃত্যু দান করেছেন যে তোমাদের মধ্যে আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে সর্বোত্তম। সূরা জুমা অধ্যায় 62 আয়াত 8 নম্বর আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতুল্লাযী তুফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, বলো, আল্লাহ তাআলা বলছেন যে বলো, তোমরা যে মৃত্যু হতে পালন করো সে মৃত্যু তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে, যতই তোমরা সুদীর্ঘ দূরে অবস্থান করো না কেন, মৃত্যু যখন আসবে তখন তোমার অবশ্যই সে মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 78 নম্বরে আল্লাহ তাআলা আবার বলছেন, আইনামা তাকুনু ইয়ুদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, এমনি কি সুদীর্ঘ দুর্গে অবস্থান করিলেও তোমাদের মৃত্যু তোমাদের কাছে আসবে। তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যত অর্থ সম্পদের মালিক হও না কেন, তোমরা যত প্রাচীর ঘেরা যতই ঘর অবস্থান করো না কেন, তোমরা যত গ্লাসের মধ্যে আবদ্ধ হও না কেন, তোমরা যত নিচে অবস্থান করো না কেন, তোমরা যত মজবুত ঘরে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদের সামনে আসবেই। তখন তুমি কোনো পালন করতে পারবে না, কখন আসবে তুমি নিজেও জানো না, যখন আসবে তখন তুমি এখান থেকে পালন করতে পারবে না। এটা হলো এমন একটা জিনিস, মানুষকে এটা মানুষের যে তৃপ্তি রয়েছে পৃথিবীতে এই তৃপ্তিটাকে নষ্ট করে দেয় হলো মৃত্যু। আমার এক ভাই খুব ভালো মানুষ ছিলেন, উনি অটো ভ্যান চালাতেন। মানুষকে যখন দেখা সাক্ষাৎ হচ্ছিল তনি বড় ছোট সকলকে কেউ তার আগে সালাম দিতে পারতো না, এত পরেশগার এবং এত ভালো ব্যক্তি ছিলেন। জুমার দিন সকালে বাজারে আসছে ভ্যান নিয়ে, আমার বাবা কিছু কৃষি আবাদ করে, তো আব্বাকে বলছে যে পটল নিয়ে আসছে গোরস্থান বাজারে, বলছে যে চাচা আমি তো মারা যাব। আব্বা বলছে ধুর বা আমরা বেঁচে আছি তুই মারা যাব কেন? বলছে না আসলে আমার যেন কেমন মনে হচ্ছে আমি মারা যাব।
বিকাল 5টার দিকে বাড়ি থেকে বাইর হচ্ছে, সারাদিন খায়নি, দুপুরে খায়নি, খাওয়া দাওয়া নেই। বাড়িওয়ালি বলছে যে কিছু খাওয়া দাওয়া করে যান। বাইরে যাচ্ছেন যখন, তখন বলছে না আমার সময় নেই, আমি অমুক লোক ডাকছে, আমি বাজারে যাব, আমার সময় নেই। বাড়িওয়ালির সাথে বসে গল্প করে অমুক জায়গায় আমাকে মাটি দিও, আমি মারা গেলে আমার ঋণপাতি রয়েছে, এ বলে সে বাড়ি থেকে বাইর হয়ে যখন যাচ্ছে, আমার এক চাচা রয়েছে, চাচা আবার একটু ইয়ারকি মস্করা করে। তো যখন এই মস্করা করছে ভ্যানে ওঠার আগে, তখন বলছে চাচা আমার সময় নেই, আমাকে অমুক জায়গায় তাড়াতাড়ি যাওয়া লাগবে, আপনি উঠেন তো, ইয়ারকি করার সময় নেই। সে ব্যক্তি যখন যাচ্ছে, যাওয়ার পরে যখন ওই কিশোয়ান গরু চাঁদপুর বাজারের আগে কিশোয়ান মোড়ে ওখানে আপনার গাড়ি ঘোড়া আসছে, অনেক গাড়ি ঘোড়া আসছে, দেখছে গাড়ি ঘোড়া আসছে, তো ও সাইড দিয়ে যাচ্ছে, একটু সামনে যাওয়ার পরে যখন দেখছে যে নাটোর এবং রাজশাহী রোডে কোনো গাড়ি নেই, ভ্যান আসতেছে, অটো ভ্যান আসতেছে, সে ব্যক্তি তখনই রাস্তা পার হতে যাচ্ছিল ওই পাশে যাওয়ার জন্য, কিন্তু অটোর পিছনে একটা মোটর সাইকেল রয়েছে, সে বুঝতে পারেনি। মোটর সাইকেল স্পিড খুব জোরে ছিল, যখন সে রাস্তার মাঝখানে বরাবর চলে গেছে, মোটর সাইকেল আর কন্ট্রোল করতে পারেনি, সে ডাইরেক্ট মেরে দিছে। ভ্যানে 4 জন ছিল, সকলে আহত হয়েছে, কিন্তু ওই ব্যক্তি যখন পাকার উপর পড়ছে, রোডের উপর পড়ছে, মাথা থেতলে ওখানে সে মৃত্যুবরণ করছে। তো মৃত্যু যখন আসবে আপনি বুঝতে পারবেন না, আপনার যখন সময় হবে আপনাকে ওই সময় আপনি আর যতই অজুহাত দেন না কেন, আপনি এই মৃত্যু থেকে কখনো রেহাই পাবেন না। স্বল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছেন, অতএব আমল করার চেষ্টা করুন। পার্থিব জীবনে চলাফেরার ক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি গ্রহণ করুন, বাদ বাকি আল্লাহর রাস্তায় ব্যয় করুন, আল্লাহর রাস্তায় আপনি চলাফেরা করুন। দেখবেন আপনার মন প্রশান্তি পাবে, আপনার আত্মা প্রশান্তি পাবে, আপনার পরিবার প্রশান্তি পাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, দেখুন মানুষের মৃত্যু যখন উপস্থিত হয়, যারা আমল করেনি তারা কি বলবে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 34 নম্বরে আল্লাহ তাআলা আবার বলছেন, ওমা জাআলনা লিবাশার মিন ক্বাবলিকাল খুলুদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। আমি তোমাদের পূর্বে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন যে আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, এবং তোমার পরেও কাউকে আমি অনন্ত জীবন দান করব না, এবং ওরা কি চিরজীবী হয়ে থাকবে? অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে বহু নবী ও রাসূল এসেছে। আদম আলাইহিস সালাম এসেছিল, সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার পূর্বে নূহ আলাইহিস সালাম এসেছিল, সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার পূর্বে দাউদ আলাইহিস সালাম এসেছিল, সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম এসেছিল, সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল সকলে বিদায় নিয়ে চলে গেছে। আপনার পূর্বে অনেক শক্তিধর আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আদ সামুদ গোত্র এসেছিল, তারাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফিরআউন এসেছিল, সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এবং নমরুদ এসেছিল, সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। অতএব আপনিও মরণশীল, এবং আপনার পরে যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও মরণশীল, তাদেরও মৃত্যুবরণ করতে হবে। কেউ স্থায়ী থাকবে না। কেউ 60 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেবে, কেউ 70 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু কেউ পৃথিবীতে থাকবে না। শেষ পর্যন্ত সবাইকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। সূরা কাহফ অধ্যায় 50 আয়াত 19 নম্বর আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাত সাকরাতাল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর মৃত্যুর যন্ত্রণা যথার্থ আসবে যা থেকে তুমি পালন করতে চাইতে। আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু যখন আসবে, এই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবে যা থেকে তুমি পালন করতে চাইতে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব
যার আগের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তিনি আমার উরুর উপর মাথা দিয়ে শুয়ে রয়েছেন এবং তার পাশে পানির পাত্র রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানির পাত্রে তিনি হাত দিচ্ছেন এবং হাত তুলে তিনি তার মুখ মোবারক মাসহ করছেন। এভাবে বারবার তিনি এই হাত তিনি ভিজাচ্ছেন এবং হাত মুখে মাসহ করছেন। মৃত্যুর যে যন্ত্রণা এটা সম্পর্কে আপনাদেরকে বলছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, তিনি তার মুখ মাসহ করেছেন। এক পর্যায়ে তিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই, ইন্নালিল মাউতে, নিশ্চয়ই মৃত্যুর মধ্যে সাকার যন্ত্রণা রয়েছে। এরপর বলে তিনি তার হাত উত্তোলন করলেন এবং বললেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহিকনি ওয়ারাফিকা বিল আলা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে মাফ করে দাও এবং আমার মহান বন্ধুদের সাথে তুমি মিলিত করে দাও। এ বলে তার হাত মাটিতে লুটে পড়লেন, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি দেখেন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন। আপনার আমার কি অবস্থা হবে, আমাদের পার্থিব জীবনের কি অবস্থা, আমরা কি কখনো কল্পনা করেছি, কখনো কি আমরা ভেবেছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই পৃথিবী থেকে আমাদেরকে ফিরে যেতে হবে পরকালে যেখানে স্থায়ী ঠিকানা, এখান তো আপনার অস্থায়ী ঠিকানা, কিন্তু আপনার হলো ওখানে স্থায়ী ঠিকানা। দেখুন মৃত্যু এমন একটা জিনিস, আপনি আপনার নিজের জীবন দিয়ে উপলব্ধি করুন, বোঝার চেষ্টা করুন। আপনি নিজেকে একটু ভাবুন, আমি আমার নিজ দিয়ে আমি উপলব্ধি করাতে চাচ্ছি আপনাকে। আমার নাম ইউসুফ, আমার বাবা খুব শখ করে খুব পছন্দ করে আমার নাম রাখলেন ইউসুফ। এই যখন আমি ইউসুফ যখন মৃত্যুবরণ করব, এই মৃত্যুবরণ করার সাথে সাথে কিছুক্ষণ পরে আমার বাবাই বলবে, আমার প্রতিবেশী বলবে, আমার চাচা বলবে যে লাশটাকে নিয়ে এসো, তাকে গোসল করানো হবে। নাম আর বলবে না, ইউসুফ নামে আর ডাকবে না, তখন বলবে ও লাশটাকে নিয়ে এসো, লাশটাকে নিয়ে আসা হবে। যখন গোসল করানো হবে, পানিটা যে গরম পানি রয়েছে আমার গায়ে ঢালছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না যে এই পানিটা বেশি গরম হয়েছে, আপনারা একটু ঠান্ডা করে আমার গায়ে ঢালেন, আমি বলতে পারছি না, আমি তাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু তারা আমার গায়ে পানি ঢালছে। একটু নিজের জীবন দিয়ে উপলব্ধি করুন, নিজের জীবন দিয়ে বোঝার চেষ্টা করুন মৃত্যুর যন্ত্রণা। মৃত্যু যে একাকিত্ব একটা জীবন, আপনি বোঝার চেষ্টা করুন। যখন আপনাকে গোসল করানো হলো, সাদা কাপড় দিয়ে যখন আপনাকে মোড়ানো হলো, আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি বুঝতে পারছেন না আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনার পিতা আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আপনার বড় ভাই আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আপনার দাদা আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আপনার প্রতিবেশী আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। জানাজা দেওয়া হলো, আপনাকে কবরস্থ রাখা হলো, কবরে রাখা হলো। কবরে যখন মাটি দিচ্ছে, আপনি বুঝতে পারছেন চারিদিকে অন্ধকার। এই অন্ধকারে যেখানে আপনি থাকবেন, দেখুন ছোটবেলা যখন আপনি প্রসাব করতে যাবেন, আপনার মাকে ছাড়া রাত্রে আপনি কিন্তু প্রসাব করতে যেতে পারতেন না, মাকে ছাড়া আপনি বাইরে যেতে পারতেন না। সে কবর যেখানে আপনাকে একা থাকা লাগবে, অন্ধকার ঘরে আপনাকে একা রেখে আসলো, সেখানে আপনাকে জবাব দেওয়া হবে। দেখুন এই পৃথিবীতে কত স্বার্থপর দুনিয়া। আপনি অসুস্থ রয়েছেন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনার মা এসে আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনার বিবি এসে আপনার পাশে সেবা চর্চা করছে, আপনার সন্তানের আপনার সেবা চর্চা করছে, আপেল নিয়ে আসতেছে, প্রতিবেশীরা খোঁজ খবর নিচ্ছে। এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, বেশি দূরে নয়, ওই বাড়ির পাশে তাকে কবরস্থ করা হলো। কিন্তু দেখেন এই যে কত ঝড় যায়, কত ঝাপটা যায়, কত গরম যায়, কত বর্ষা যায়, কত শীত যায়, কেউ ওই কবরের পাশে গিয়ে বলে না। আপনার সন্তান ওই কবরের পাশে গিয়ে বলে না, আপনার ওই প্রতিবেশী ওই কবরের পাশে গিয়ে বলে না হে আল্লাহ আমার পিতা ভুল করেছে, আমার পিতাকে তুমি ক্ষমা করো, আমার প্রতিবেশী অমুক প্রতিবেশী ভুল করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এই স্বার্থপর দুনিয়া, যতদিন এই দুনিয়াকে আপনাকে দিতে পারবেন, সন্তানদেরকে যতদিন দিতে পারবেন, ততদিন আপনি পিতা হিসাবে ভালো রয়েছেন, আপনি ভাই হিসাবে ভালো রয়েছেন, আপনি ছেলে হিসাবে ভালো রয়েছেন। যখন দিতে পারবেন না, পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, তখন আপনার কথা আর কেউ মনে রাখবে না।
যার প্রমাণ আপনার দাদা, আপনার দাদি অথবা আপনার পিতামাতা। দেখেন আপনার দাদা মারা গেছে কতদিন হলো, আপনি কয়দিন ওই কবরের পাশে গিয়ে দোয়া করেছেন? আপনার মাতা মারা গেছে 5 বছর 6 বছর হয়ে গেছে, আপনি কতদিন, প্রথম হয়তো বা 2-3 মাস অথবা 1-8 সপ্তাহ আপনি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন, কিন্তু এখন যে 5-6 বছর হয়ে গেছে আপনি ভুলে গেছেন। পৃথিবীটা হলো, যতদিন আপনি পৃথিবীতে থাকবেন, পৃথিবীকে কিছু দিতে পারবেন, ততদিন আপনার কথা পৃথিবী মনে রাখবে। পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, আপনার কথা কেউ মনে রাখবে না, যেমনিভাবে আপনি আপনার দাদা দাদি পিতামাতার কথা ভুলে গেছেন। কত সুন্দর মায়ের ডাক ডাকতাম, দাদা বলে ডাকতাম, দাদি বলে ডাকতাম, মা বলে ডাকতাম, বাবা বলে ডাকতাম, তারাও কিন্তু আজ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন সময় আসবে তখন আপনার ভাইও থাকবে না, আপনি বড় ভাই রয়েছেন, আপনার ছোট ভাই দেখবেন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। অথচ আমরা দুনিয়ার মোহে নিয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি। দুনিয়াটা কিছুই নয়, খেল তামাশা শুধু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আমরা হয়তো বা অনেকে জানি। মৃত্যুর যন্ত্রণা দেখেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর আরশ, সৃষ্টি আরশ কেঁপে উঠেছিল। বোঝার চেষ্টা করুন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর সৃষ্টি আরশ কেঁপে উঠেছিল। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতাকে নির্দেশ করেছিলেন সাদের জানাজা অংশগ্রহণ করার জন্য, এবং আসমানের যত রহমতের যত বারাকার দরজা ছিল সেই দিন সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। সে সাদকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা দিলেন। জানাজা দিয়ে যখন তাকে কবরে রাখা হচ্ছে, এমন একজন ব্যক্তি যিনি 30 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, 36 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন, সেই 6 বছর কি এত ইবাদত করলেন যে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। দেখুন কত সুন্দর তার জানাজায় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন 70,000 ফেরেশতাকে জানাজার অংশগ্রহণ করার জন্য। রহমতের সব দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। সে ব্যক্তিকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা দিলেন, সাহাবাগণ তার পাশে ছিলেন। সে ব্যক্তিকে যখন কবরে রাখা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলে চিৎকার দিলেন, সুবহানাল্লাহ বলে ধ্বনি দিলেন, এবং তার কিছুক্ষণ পর আবার আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। এবং যখন তাকে কবরস্থ রাখার পরে যখন তার উপর মাটি দেওয়া হলো, দেওয়ার পরে যখন তিনি কবর থেকে উঠে আসলেন, তখন সাহাবাগণের উদ্দেশ্য ছিল জানার। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো অনেক নিয়ম জানি, আমরা তো জানি যে মানুষ মরলে যে দোয়া পড়া লাগে, যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো এই দোয়াগুলা পড়ি, কিন্তু আজকে দেখলাম ভিন্ন কিছু। আপনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই বলার কারণটা কি, এই বলার উদ্দেশ্যটা কি আমাদেরকে একটু জানাবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা শোনো, যখন আমি সাদকে কবরে রাখছিলাম, এমন সময় তখন চারিদিক থেকে মাটি চাপ দিয়ে দেওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছিল, এগিয়ে আসতেছিল, তখন আমি সুবহানাল্লাহ বলে ধ্বনি দিই। আর তার কিছুক্ষণ পর যখন ধ্বনি দিই, তার কিছুক্ষণের মধ্যে আমি অনেক দোয়া পড়লাম। দোয়া পড়ার পরে তার কবর প্রশস্ত হয়ে গেল। আমি তখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিই। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তাকেও কবরের শাস্তির সম্মুখীন হয়ে লাগছে। অথচ আপনার আমার আমল কি? আমরা কি নিয়ে যাচ্ছি? পৃথিবীতেও আমরা অনেক বিলাসবহুল বাড়ি তৈরি করেছি, আসবার পর্ব তৈরি করছি, বাড়িতে কত সুন্দর ফার্নিচারে নিয়ে যাচ্ছি, এগুলো করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে বাড়িতে এত আলোকসজ্জা করলেন, বাড়িতে যে এত লাইটিং করলেন, পৃথিবীতে বাঁচার জন্য 60 বছর বয়সের জন্য, 70 বছর বয়সের জন্য, 80 বছর বয়সের জন্য আপনি যে এত সুন্দর ব্যবস্থাপনা করলেন, কিন্তু আপনি যে কবরে যাচ্ছেন, সেখানে কি আমল আমরা নিয়ে যাচ্ছি, কি আলো নিয়ে যাচ্ছি, এটা কি কখনো আমরা কল্পনা করেছি? কখনো কি আমরা ভেবেছি? না, আমরা কখনো কল্পনা করি না। আমরা উদাসীন, পরকাল সম্পর্কে আমরা উদাসীন। আমি আর খুতবা দীর্ঘায়ু করতে চাই না, আমি শেষ করে দিব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। সহিহ ইবনে মাজার 4107 নম্বর হাদিস, তিরমিজির 2466 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়া ইবনা আদম, মানে এটা হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে হে আদম সন্তান, তাফাররাকু লি ইবাদাতি আমালাং সদরিকা গানিয়ান ওয়া শাদ্দা ফাকরাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার ইবাদতের জন্য যত সাধ্য চেষ্টা করো, বোঝার চেষ্টা করবেন, এখানে বলা হয়েছে যত সাধ্য আপনাকে চেষ্টা করতে হবে, যত সাধ্য যদি চেষ্টা করো আমি আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করে দিব, তোমার যে ব্যস্ততা রয়েছে এটাও আমি আল্লাহ তাআলা দূর করে দিব। আর তুমি যদি তা না করো, এ দুনিয়ার মোহে দুনিয়া নিয়ে যদি তুমি ব্যস্ত হয়ে পড়ো, তাহলে তোমার অভাব অনটন আমি আল্লাহ তাআলা দূর করব না, এবং তোমার যে বারাকা রয়েছে এই বারাকা আমি দান করব না, তোমাকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে। এখানে কি বুঝলেন আমি? যে পৃথিবীতে আপনি যদি আল্লাহ তাআলার কাজের জন্য চেষ্টা করেন, তখন আল্লাহ তাআলা এটা আপনার জন্য সহজ করে দিবেন, আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনার হাতটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। কিন্তু আপনি যদি তা না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরও ব্যস্ততা বাড়িয়ে দিবে। অনেক মানুষ রয়েছে, দেখবেন যে অর্থ সম্পদ অনেক কিছু আছে, ও দেখবেন সঠিক সময় নামাজ পড়তে আসে না, ঠিক মতো জামাতে নামাজ পড়ে না, খালি বলে ভাই আমি ব্যস্ত আছি এই কাজে ওই কাজে এই কাজে, এই সংসারে কাজ নিয়ে ব্যস্ত। এই ব্যক্তিকে আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে আমি তার আরও ব্যস্ততা বাড়িয়ে দিব, সে কখনো আমার ইবাদতের জন্য সময় পাবে না। তা আমি বলি, আসুন আপনারা সংখ্যায় কম থাকেন তাতে আমার সমস্যা নেই, কিন্তু যতটুকু পারুন সৎ আমল করার চেষ্টা করুন, সঠিক সময়ে জামাতের সাথে সালাত আদায় করার। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সে তৌফিক দান করেন, সকলে বলে আমিন।